আসসালামু আলাইকুম। ঈদ আয়োজনে সহজ রেসিপিটা হয়ে উঠুক আরও সহজ। তাই আজ চলে এলাম অত্যন্ত সহজ দুধে ভিজানো লাচ্চা সেমাইয়ের একটি পারফেক্ট রেসিপি নিয়ে। যারা একদম নতুন রাঁধুনি আজকের রেসিপিটি তাদের জন্য। আশা করি আজকের রেসিপির সঠিক পরিমাপ অনুসরণ করে লাচ্চা সেমাই তৈরি করা আরও সহজ হবে আপনাদের জন্য। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আমি প্রথমেই এখানে কয়েক রকম বাদাম নিয়ে নিয়েছি। পেস্তা বাদাম, কাজু বাদাম এবং কাঠবাদাম। এবার বাদামগুলোকে সামান্য ঘিয়ের মধ্যে দিয়ে ভেজে নিব। আমি ঘি নিয়ে নিয়েছি 2 চামচ পরিমাণ। এখানে আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে রান্নার তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘি দিয়ে ভাজলে টেস্টটা ভালো আসবে। হালকা করে ভেজে নামিয়ে নিব। এর থেকে বেশি ভাজা যাবে না, বেশি ভেজে নিলে তিতা লাগবে। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি বনফুল লাচ্চা সেমাই। এই সেমাইটা আমি কাপ দিয়ে মেপে আপনাদেরকে দেখিয়ে দিব। আমি প্রথমে এখানে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ লাচ্চা সেমাই এবং এখানে দিয়ে দিব আরও হাফ কাপ পরিমাণ লাচ্চা সেমাই। এবার সেমাইগুলোকে চামচের সাহায্যে চতুর্পাশে ছড়িয়ে দিব। এখন এর উপর দিয়ে দিব নারিকেল কুড়া এবং দিয়ে দিব কিশমিশ। কিছুটা দিয়ে দিব আমরা যে বাদামটা ভেজে রেখেছিলাম সেগুলো। আমি অল্প কিছু এখন দিলাম, পরবর্তীতে দুধ দেওয়ার পরে দিয়ে দিব। এখন এখানে আমি নিয়ে নিয়েছি 1 লিটার পরিমাণ দুধ। দুধের ভিতর দিয়ে দিলাম কয়েকটি দারচিনি, সাদা এলাচ এবং তেজপাতা এবং তার সঙ্গে দিয়ে দিলাম লবণ। লবণটা যে কোনো মিষ্টি খাবারে দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখে এবং খেতে ভালো লাগে। সবগুলো উপকরণ দেওয়ার পর দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিব। একটু ঘন করে জাল করে নিব, এতে করে লাচ্চার টেস্টটা খুব ভালো আসবে। দুধটা ভালোভাবে জাল করে ঘন করে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে নিতে পারেন। আমি চিনিটা একটু কম দিলাম, কেননা শুধু দুধ নিয়েছি, দুধটা জাল করার পর কিন্তু একটু মিষ্টি হয়ে যায়। এবার চিনিটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে জাল করে নিব। চিনি থেকে যে পানিটা বেরিয়ে আসবে সেই পানিটাও যেন শুকিয়ে যায়। এভাবে নেড়েচেড়ে জাল করে নেওয়ার পর আমি দুধটা নামিয়ে নিলাম। এবার চামচ দিয়ে নেড়েচেড়ে দুধটাকে কিছুটা ঠান্ডা করে নিব। খুব বেশি ঠান্ডা করা যাবে না, কুসুম গরমের থেকে একটু গরম থাকতে হবে। যদি লাচ্চা সেমাইয়ের পরিমাণটা একটু বেশি হয় তখন কুসুম গরম অবস্থায় দুধটা দিয়ে নিতে হবে। এখন আমি দুধের পরিমাপটাও বলে দিচ্ছি। এখন যে কাপ দিয়ে আমি মেপে নিয়েছিলাম লাচ্চা সেমাইটা, সেই কাপের 1 কাপ পরিমাণ এখানে দুধ দিয়ে দিলাম। আমি দেখিয়ে দিচ্ছি যে কতটুকু দুধ লাগতেছে আমার লাচ্চা সেমাইটা ভিজানোর জন্য। আমি আরও 1 কাপ দুধ এখানে দিয়ে দিব। এখন চামচের সাহায্যে নেড়েচেড়ে দেখব দুধটা আরও লাগবে কিনা। আরও কিছুটা দুধ লাগবে এখানে, তাই আমি এখানে দিয়ে দিলাম আরও হাফ কাপ পরিমাণ দুধ, অর্থাৎ 1.5 কাপ লাচ্চার জন্য আমি এখানে দুধ দিয়ে নিলাম 2.5 কাপ পরিমাণ। এবার দুধটা দেওয়ার পর আমি এর উপর দিয়ে দিলাম কিশমিশ, বাদাম, যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেগুলো। তবে আপনারা চাইলে যদি কিশমিশ এবং বাদামটা বেশি পরিমাণ মনে হয় আপনাদের, বা আপনারা খেতে অপছন্দ করেন, তাহলে স্কিপ করে যাবেন। আমার কাছে কিশমিশ এবং বাদামের পরিমাণটা লাচ্চা সেমাই বা সেমাইয়ের ভিতর থাকলে বেশি ভালো লাগে, তাই আমি একটু বেশি করেই দিয়ে দিলাম। এবার 30 মিনিট পর সেমাইটা খুব ভালোভাবে ভিজে গেছে। এখন আমি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন, আমার মনে হয় লাচ্চা সেমাইটা একদম পারফেক্ট হয়েছে। বেশি পাতলাও হয়নি, আবার ঘনও হয়নি। এভাবে সঠিক পরিমাপে যদি আপনারাও তৈরি করেন তবে আপনাদের লাচ্চা সেমাইটাও এমন পারফেক্ট হবে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি আমার রেসিপি আপনারা দেখতে চান তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি খুব সহজেই আমার রেসিপিগুলো দেখতে পারবেন। ঈদ আয়োজনে আমার চ্যানেলে আরও কিছু রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।